হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির। আশা করছি অন্যান্য ভিডিওর মতন এইটাও তোমাদের ভালো লাগবে। আর সকালে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পেঁপে কাটা হচ্ছে। তবে এটা এখনই খাবো না, মানে সকালে রেডি করে রাখা হয়েছে, এটা পরে খাওয়া হবে। আর দেখো পেঁপেটা এত ভালো ছিল, বিচি একদমই নেই বলতে গেলে, খুব কম হলো হয়তো 10টা কি 5টা বিচি ছিল, ব্যাস আর কিছু বেরিয়ে ছিল না। আর এত মিষ্টি ছিল যে কি বলবো, আর দারুণ, মানে এতবার যে পেঁপে খেয়েছি তার থেকে কিন্তু এই পেঁপেটা খেতে দারুণ ছিল। আর এটা বাড়িতে, মানে বাড়ির সামনেই ঠেলাতে বিক্রি করতে এসেছিলো, খুব ভালো ছিল। তো চলো পেঁপেটাকে রেখে দিলাম পরে খাবো বলে। আর এখানে সকালে বানিয়ে নিচ্ছি ঝাল সুজি। তবে ঝালটা দেবো না সেভাবে, কারণ অনেক সময় গুনগুনো আমাদের খাবার খায়, তার জন্য ঝালটা দিই না সেভাবে। আর এখানে শুধু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু ভালো করে ভাজা করে নেব। আর আদা গ্রেট করে দিয়েছি, যাতে সুজির মধ্যে একটু আদার গন্ধটা আসে না, ভালো লাগে। আর সুজিটা আমি ফার্স্টে না ভাজা করে রেখে দিয়েছিলাম। আর এটাকে দেখো, এখন এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই ঝাল সুজির মধ্যে কিন্তু অল্প করে বাদাম আর কিশমিশও দিয়েছিলাম, তবে সেটা আর দেখানো হয়নি। আর দেখো পাশে হচ্ছে চা। আর এই ভিডিওটা না, মানে আমি লম্বা ভিডিও করেছিলাম বলে এইভাবে দেখা যাচ্ছে তোমাদের সামনে, একদম জুম করা মনে হচ্ছে, কেন এটা চারকোনা করে করতে আমার খেয়াল ছিল না, তো শুধু লম্বাই করেছিলাম। কেননা আমি পোস্ট করেছিলাম এটা ফেসবুকেও, তো সেটাই কিন্তু রয়ে গেছিলো অল্প অংশ, সেটাই আমি শেয়ার করলাম। তো এই দেখো এটাও কিন্তু সেমই অবস্থা, দেখতেই পারছো অবশ্য। তো দেখো এখানে লাল চা হয়ে গেছে, আর লাল চাতে আদা দিইনি, যেহেতু আদা দিয়ে করেছিলাম এই সুজিটা, সেই জন্য লাল চাতে আদা দেওয়া হয়নি, এমনি নর্মাল তেজপাতা দিয়ে করেছিলাম চাটাকে। তো যাই হোক, তারপরে চলে এলাম একদম দুপুরবেলায়। আর খাওয়া দাওয়া করার পর না একটু কাজ ছিল সকালে, তো তার জন্য সেভাবে ভিডিও তো শ্যুট করতেই পারিনি আমি, কি রান্না হলো না হলো সেই সমস্ত কিছু দেখাতে পারিনি। তো সেই জন্য একবার লাঞ্চ থালিটাই তোমার সাথে শেয়ার করলাম। তো এই দেখো এখানে একটু স্যালাড কেটে নিয়েছে, আর একটুখানি সুন্দর করে স্যালাডটাকে সাজিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। প্রেজেন্টেশনটাই তো আসল, খাবার যেরকমই হোক না কেন। আর একদম সিম্পল খাওয়া দাওয়া। এখানে পেঁপে সিদ্ধ করা হয়েছে, আর সাথে ছিল 5 ফোড়ন দিয়ে মাছের ঝোল। তো সেটা একবারে গুনগুনের আর আমাদের একসাথেই করা হয়েছিল। তারপরে একদম বিকেলে চলে এলাম, বিকেল থেকেই বানানো হচ্ছিল, ডিনারের প্রিপারেশন করা হচ্ছিল। তো এখানে দেখো আলু পরোটা খাওয়া হবে। আর আমাদের কিন্তু এখন বাড়িতে আলু পরোটা হোক বা যে কোনো ভোরে পরোটা হোক, সেটা কিন্তু আর গোল করা হয় না, মা এভাবেই এই পদ্ধতিতেই করে, যে পদ্ধতিতে করলে পরে প্রত্যেকটা জায়গাতেই পুরটা থাকে, আর খেতে তো দারুণ হয়। আর বেশ সাধারণত দেখবে যে আলু পরোটা করার সময় গোল যে করা হয়, তখন কিন্তু সাইড দিয়ে বেরিয়ে টেরিয়ে যায়, অনেকেরই হয়, আমাদের তো হতোই এটা। তো সেই জন্য এইভাবে করলে পরে একদম বেরোয় না, আর সব জায়গাতেই লেগে থাকে। ভেতরে যে স্টাফিংটা যে ভরা হয়, প্রত্যেকটা মুখে মুখে পাওয়া যায় যখনই তুমি খাবে আর কি এটা। তো সেই জন্যই বলছি যে যারা নর্মালি গোল করে থাকো, তারা এই পদ্ধতিতে একবার অবশ্যই করে দেখো। তার জন্য তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করছি, মা কীভাবে পুরটা লাগাচ্ছে প্লাস কীভাবে বেলবে, সবটাই শেয়ার করছি। তো তোমরা পুরোটা ওয়াচ করে নাও।
এখানে দেখো অনেকগুলো কিন্তু ভাজা হয়েও গেছে, কেন এটা না গরম গরম ভাজা হচ্ছে আর খাওয়া হচ্ছে, মানে যেহেতু সেই জন্যই কিন্তু স্টোভেই করা হচ্ছে, গরম গরম ভাজবো আর খাবো, কেন ঠান্ডার মধ্যে না এমনিতেই দেখবে পট করে খাবারগুলো ঠান্ডা হয়ে যায়, সেই জন্যই এভাবে খাওয়া করা হচ্ছে। তো এখানে আচার আর সাথে আলু পরোটা নিয়ে নিয়েছে, এদের হচ্ছে আমি খাচ্ছি এখানটায়, আর মা বানাচ্ছে আর দিদি ভাজছে। আর আজকে কিন্তু একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করব, যেই পার্টটা গুনগুন তুলেছে, মানে গুনগুন যে ভিডিও করবে এত সুন্দর করে আমরা ভাবতেও পারিনি। পারিস তো তুই ভালোই ভিডিও করতে, ও চালু করে নিল, আমার থেকে বেশি চালাক রে। মাকেও একটু নিয়ে নে, মাকে একটু নিয়ে নে। হ্যাঁ ভালোই করতেছে ভিডিও, গেলে পরে তখন আমাদেরকে ভিডিও করে দিতে পারবে। ও চিটল চ্যাম্পস